কৌশিক অধিকারী রয়েছেন নাট্যকর্মী। আমি সত্যি এই মুহূর্তে একদম ডাক্তারি নেক্সাস, মেডিকেল স্বাস্থ্যের যে বিভিন্ন অলিগলিগুলো সেগুলো নিয়ে কথা বলছিলাম কৌশিক, কিন্তু আমি আবারও ফিরে যাই বেসিক জায়গাতে। মানুষের আন্দোলন নাকি সত্যি সত্যি মনে হচ্ছে রাজনৈতিক কোনো ফায়দা রয়েছে? প্রথমে একটা কথা বলি, এটা শুধুমাত্র ধর্ষণের ঘটনা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও ধর্ষণের বিচার চাইবেন, আপনিও ধর্ষণের বিচার চাইবেন, সন্দীপ ঘোষও ধর্ষণের বিচার চাইছে, সাধারণ মানুষও ধর্ষণের বিচার চাইছে, বিজেপিও ধর্ষণের বিচার চাইছে, সিপিএমও ধর্ষণের বিচার চাইছে, তৃণমূলও ধর্ষণের বিচার চাইছে, তৃণমূলের গুন্ডারাও ধর্ষণের বিচার চাইছে এবং লালবাজারের পুলিশেরাও ধর্ষণের বিচার চাইছে। না, আসলে এটা ধর্ষণের ঘটনাই নয়, এটা বড় কোনো একটা নেক্সাস, যা পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষকে মেডিকেলভাবে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে। সেই নেক্সাস ধরা পড়ে যাবে, তাই এটাকে শুধু ধর্ষণ হিসেবে চালিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী করতে চাইছেন। এইবার আমাদের সাধারণ মানুষকে খুঁজে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনকে সমর্থন করছে কারা কারা। আপনারা ব্যস্ত থাকুন, ভেরিফাইড ছোট লোক কুণাল ঘোষের বক্তব্য নিয়ে তারা চায়। আপনারা ব্যস্ত থাকুন, ফিল্ম ইন্ডাস্ট্রির মহানায়ক মহানায়িকারা কি করলেন কি বললেন এটা নিয়ে ব্যস্ত থাকুন, এটাই তারা চায়। আপনারা ব্যস্ত থাকুন, জল কামানের সামনে বুক চিতিয়ে একজন বৃদ্ধ লোক পুলিশকে চুড়ি পরতে বলছে, সেই চুড়ি পরা নাকি হঠাৎ নারীবাদীদের খুব গায়ে লাগছে। আপনারা এই আলোচনা করতেই ব্যস্ত থাকুন, এটাই তারা চায়, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চায়। এবং তারা এটা চায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চায়, যে এই যে নেক্সাস, কেন খুন, কিসের জন্য খুন, ওখানে কি জাল ওষুধের ব্যবসা হতো, ওখানে কি অবৈধভাবে ওষুধ পাচার হতো, ওখানে কি ডাক্তারদের টাকা নিয়ে সার্টিফিকেট দেওয়া হতো, এই শুধু কি আরজিকর নাকি পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য দপ্তর, সমস্ত হসপিটালে এই নেক্সাস কাজ করে এবং সাধারণ মানুষ রোজ খুন হয়, রোজ ধর্ষিত হয়। সেই নেক্সাসের আলোচনা যাতে না হয় এবং ওই শুধুমাত্র আরজিকরের ওইটা যাতে ধর্ষণ হিসেবে চলে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারাও চাইছেন যারা এই আন্দোলনের, মানুষের আন্দোলনের মিছিলে গিয়ে বলছেন শাদি করনে কা আজাদি, শাদি না করনে কা আজাদি, গোরক্ষক সে আজাদি। তারা এটা চাইছেন এই মিছিলে গিয়ে, আসলে এটার মোড় ঘুরিয়ে দিতে চাইছেন। কিন্তু সাধারণ মানুষের এই আন্দোলন ওই লড়াই খেলবো, কিন্তু চটি যাতে না পিছলে যায় সেটাও খেয়াল রাখবো, এইটা মানুষ কিন্তু এই আন্দোলন থেকে বুঝতে পারছে। মানুষ তার আন্দোলন সঠিক পথেই নিয়ে যাবে, কোনো বিজেপি, কোনো সিপিএম, কোনো তৃণমূল থাকবে না। এই আন্দোলনে মানুষের জয় হবে, মানুষই জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী এবং তাকে সাপোর্ট করে যারা আন্দোলনের ভেতরে ঢুকে গান, নাচ, নাটক, পথনাটকের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করার জন্য আজাদির স্লোগান তুলছেন, মানুষ সেটা বুঝছে, মানুষ তার জবাব দেবে এবং এই আন্দোলন মানুষের আন্দোলন হয়ে উঠবে। একদম শেষ বক্তা আমি আসবো ডক্টর প্রসূন ঘোষের কাছে, কারণ আমাদের সঙ্গে আরও 4 জন অতিথিরা রয়েছেন যারা প্রশ্ন করবেন আমাদের প্যানেলিস্টদের সরাসরি। তবে তার আগে প্রসূনবাবুর কাছে, অনেকবার কথা হয়েছে আপনার সঙ্গে এই প্যানেলে বসে। একটা সময় আপনি নিজে বলেছিলেন যে এখনো পর্যন্ত আপনার আস্থা রয়েছে পুলিশ নিঃসন্দেহে কাজ করবে। জুনিয়র চিকিৎসকেরা যেভাবে কোথাও বিনীত গোয়েলকে তার মেরুদণ্ডটা চোখের সামনে দাঁড় করিয়ে দিলেন এবং তারপরও ছত্রে ছত্রে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে সেদিন ঘটনাস্থল যে রিনোভেশনের অর্ডার সেইটা দিয়েছিলেন খোদ সন্দীপ ঘোষ এবং এমনকি সেটা জানানো হয়েছিল স্বাস্থ্য সচিবকে পর্যন্ত। এখন আপনার মনে হবে যে সরাসরি কেন সরকারকে প্রশ্ন করবে না, কেন লোকে স্বাস্থ্য দপ্তর নিয়ে প্রশ্ন করবে না, কেন লোকে স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করবে না, কেন এই পদত্যাগগুলো মানুষ চাইবে না, এখনো কোথাও প্রশ্ন উঠছে? আপনার প্রশ্নের আগে আমি একটা কথা একদম পরিষ্কার করে দিই। আমার ফেলো কলিগ একটা কথা বললেন, উনি হাসপাতালে ঢুকেছিলেন, হাসপাতালের জুনিয়র ডাক্তাররা বলেছিল আস্তে কথা বলুন বা যেন কেউ শুনতে না পায়, বেলগাছিয়া থেকে লোক এসে ঝামেলা করবে। আমি সেই বেলগাছিয়াতে আজকে 25 বছর ডাক্তারি করি, মাথা উঁচু করে করি, তার আগে আমাদের পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওখানে রয়েছে। আমি আপনাকে বললাম বেলগাছিয়াতে কথাটা কেন উঠেছিল। বেলগাছিয়া এমন একটা জায়গা যেখানে হিন্দু আর মুসলমান পাশাপাশি থাকে, প্রচুর সংখ্যক মুসলমান আছে, প্রচুর সংখ্যক মুসলমান পেশেন্ট ওখানে। আমি দায়িত্ব নিয়ে বলছি মাথা উঁচু করে, বেলগাছিয়ার মুসলমান কমিউনিটি, হিন্দু কমিউনিটি আর যা যা কমিউনিটি রয়েছে
সেখানে তারা যেভাবে দুর্গাপুজো করে মুসলমান হয়ে হিন্দুরা সেইভাবে দুর্গাপুজো থেকে মহরমে যায়। বেলগাছিয়া সমস্ত দিক থেকে, সব দিক থেকে এই ঘৃণ্য ঘটনার চুলচেরা বিচার চায় আর শাস্তি চায়। যে ঘটনা এখানে ঘটেছে এবং যে ঘর যে ভাঙা হয়েছে, সমস্ত ঘটনার অর্ডার দেওয়া হয়েছে আরজি করের অ্যাডমিনিস্ট্রেশন থেকে। আমি পুলিশ প্রশাসন পশ্চিমবাংলার উপরে ভরসা রাখি, আমি ভরসা রাখি দিল্লির পুলিশেও, আমি ভরসা রাখি সিবিআইতেও। কারণ জানেন, কারণ একমাত্র ইনভেস্টিগেটিং এজেন্ট তারা, এজেন্সি তারা, বিচার তারা কোর্টে হবে, কিন্তু বিচার পর্যন্ত নিয়ে যাবে তারা। যদি কোনো জায়গায় এই আরজি কর নেক্সাস অ্যাডমিনিস্ট্রেশন, যার ছত্রে ছত্রে গণ্ডগোল আছে, আমি শারদার একটা কথাতে একদম একমত, এটা একদিনে হয়নি, একটা লোকের মাধ্যমেও হয়নি। যদি এর পিছনে কোনো রকম দল, কোনো রকম রং, তার রং যাই হোক না কেন, যদি যুক্ত থাকে, আবার বলছি সিবিআই এর হাতে বর্তমানে যারা দেখছে তাদের হাতে বিশাল পাওয়ার আছে, প্রত্যেকটা লোককে ডেকে আনুক। সিবিআই যেমন পুলিশের লোক ডাকতে পারে, সিবিআই কিন্তু তেমন আমরা ভবিষ্যতে দেখেছি, অতীতে দেখেছি যে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যে কোনো রাজনীতির লোককেও টেনে আনতে পারে এখানে। আমি আবার বলছি আপনাদের, সিবিআই এর হাতে আজকে রয়েছে, তারা চূড়ান্ত শাস্তি দিক। আর আরজি করের যে কথা আপনি বললেন, এ তো ঘৃণ্য কাজ করেছে। একটা ঘর সেখানে ঘটনা ঘটেছে, তার পাশে যদি কোনো ঘর রিনোভেট করা হয়, আমি একজন সাধারণ লোক হিসেবে বলবো সমস্ত ফ্লোরটাকে সিজ করে দেওয়া উচিত ছিল। সে যে করেনি সেটা তার ভুল। যারা এই অর্ডার দিয়েছে, আরে একটা অর্ডার পারমিশন হতে একটা পিডাব্লিউ থেকে সময় লাগে 1.5 মাস, সেখানে 3 দিনে যদি কোনো ঘর ভাঙা হয়, সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের মাথায় প্রশ্ন উঠবে, কি করে এটা হয়, কেন এটা হলো, কে পারমিশন দিল? সন্দীপ ঘোষকে যদি দিয়ে থাকে সে কাস্টডিতে, সন্দীপ ঘোষকে কার কথাতে দেওয়া হয়েছিল? সে স্বাস্থ্য ভবনে আছে, সে অন্য কোনো জায়গায় আছে, সে অন্য কোনো রঙের ঝান্ডা ধরে ঘোরে, নাকি সে কোনো রকম স্টুডেন্ট ইউনিটি করে, কি যা খুশি যে খুশি করে? তাকে ধরুন, তাকে তুলুন। সত্যি কথা বলানোর অনেক রকম উপায় জানা আছে, কলকাতা পুলিশের আছে, সিবিআই এর হাতে আছে। ট্রিটমেন্ট দিন, রোগ সেরে যাবে। এদের সেই ট্রিটমেন্ট দিন যে ট্রিটমেন্ট দেওয়ার পরে এদের মুখ থেকে সত্যি কথা বেরোয়। আর আবার আমি বলবো শেষে, ছত্রে ছত্রে যদি ভুল থেকে থাকে অ্যাডমিনিস্ট্রেশনে, আরজি করের অ্যাডমিনিস্ট্রেশনে, স্বাস্থ্য ভবনের অ্যাডমিনিস্ট্রেশনে, এবং সেখানে যদি প্রশাসনের ভেতরেও কিছু থেকে থাকে, সমস্ত কিছু দায় দায়িত্ব আজকে সিবিআই এর ওপরে শুধু না, সাধারণ মানুষের ওপরেও আছে। তারা